21 জুলাই দুপুর। ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল। ছোট ছোট বাচ্চারা স্কুল ছুটি পেয়ে মাঠে খেলছে। কেউ ক্যান্টিনে খাচ্ছে, কেউ বই খাতা গোছাচ্ছে। হঠাৎ আকাশ কেঁপে ওঠে। আগুন জ্বলতে থাকা একটি যুদ্ধবিমান গর্জে উঠে মাঠে ভেঙে পড়ে। মুহূর্তেই কোলাহল ভয়ে রূপ নেয়। এটা কোনো সিনেমা নয়, এটা বাস্তব। বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান মাঝ আকাশে ভেঙে পড়ে স্কুলের উপর। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত 32 জন নিহত, আহত 165, বেশিরভাগই শিশু। এই ভয়াবহ ঘটনা আমাদের মনে করিয়ে দেয় সামরিক উড়োজাহাজের দুর্ঘটনা শুধু যুদ্ধের সময় নয়, শান্তির সময়ও কতটা বিপজ্জনক হতে পারে। আজ জানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ 10 সামরিক উড়োজাহাজ দুর্ঘটনার গল্প, যেগুলো শুধু প্রাণহানিই নয়, দেশের ইতিহাস বদলে দিয়েছে। তালিকা 1 ও 2 নম্বরে থাকা দুর্ঘটনার বিষয়ে জানলে অবশ্য অনেকেই অবাক হতে পারেন। চলুন জেনে নেই। অ্যান্টনভ AN-12B, ভারত, 1978। 1978 সালের 19 নভেম্বর হিমালয়ের বরফ ঢাকা লেহ বিমানবন্দর। ভারতীয় বিমান বাহিনীর পরিবহন উড়োজাহাজ, যাত্রী 77 জন। অবতরণের সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি কুঁড়ে ঘরে আঘাত। উড়োজাহাজে থাকা সবাই নিহত। ভারতের সামরিক উড়োজাহাজ ইতিহাসে এটি এক অন্ধকার দিন। ফেয়ারচাইল্ড C-123B, ভিয়েতনাম, 1965। ভিয়েতনাম যুদ্ধ চলাকালে প্যারাট্রুপারবাহী একটি বিমান পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে বিধ্বস্ত। 4 মার্কিন সেনা ও 80 জনেরও বেশি দক্ষিণ ভিয়েতনামী প্যারাট্রুপার নিহত হন। একটি মিশন, একটি ভুল, সব শেষ। স্মোলেনস্ক ট্র্যাজেডি, রাশিয়া, 2010। পোল্যান্ডের প্রেসিডেন্ট লেখ কাচিনস্কি, তার স্ত্রী ও 96 গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন একটি সরকারি সফরে। রাশিয়ার স্মোলেনস্কে বিধ্বস্ত হয় তাদের বিমান। একটি দেশের নেতৃত্ব এক মুহূর্তে শেষ। বিষণ্ণ আবহাওয়ার মাঝে হারিয়ে যায় একটি জাতির গর্ব। মিয়ানমার সামরিক উড়োজাহাজ, 2017। 122 জন আরোহী সহ বিমানটি সাগরে বিধ্বস্ত হয়। একটি পরিবারের সদস্য থেকে শুরু করে সামরিক কর্মকর্তারা সবাই হারিয়ে যান। আবহাওয়া ছিল একমাত্র শত্রু। C-130 হারকিউলিস, ইরান, 2005। ইরানের রাজধানী তেহরানে একটি 10 তলা ভবনে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয় সামরিক পরিবহন উড়োজাহাজ। 94 জন আরোহী ও ভবনে থাকা আরও 21 জন নিহত। একটি সংবাদ মাধ্যমের কভারেজই হয়েছিল শেষ সফর। তাচিকাওয়া ডিজাস্টার, জাপান, 1953। ডগলাস C-124 উড়োজাহাজ উড্ডয়নের 3 মিনিট পরই ভেঙে পড়ে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক সময়কার সবচেয়ে প্রাণঘাতী সামরিক উড়োজাহাজ দুর্ঘটনা। 129 জন প্রাণ হারান। অপারেশন বেবিলিফট দুর্ঘটনা, ভিয়েতনাম, 1975। একটি মানবিক মিশনে ছিল লকহিড C-5 গ্যালাক্সি। জরুরি অবতরণে নিয়ন্ত্রণ হারিয়ে 134 জন নিহত। একটি মানবিক অভিযান রূপ নেয় এক দুঃস্বপ্নে। খামডাক দুর্ঘটনা, ভিয়েতনাম, 1968। 183 জন ভিয়েতনামী নাগরিক ও 6 মার্কিন কর্মী নিহত। একটি যুদ্ধের মাঝখানে এ ছিল এক নীরব মৃত্যুপুরী। C-130 হারকিউলিস উড়োজাহাজের সবচেয়ে বড় ট্র্যাজেডি। অ্যারো এয়ার ফ্লাইট, 1285, কানাডা, 1985। 248 মার্কিন সেনা ও 8 জন ক্রু মারা যান। উড়োজাহাজটি নিউ ফাউন্ডল্যান্ডের একটি বরফে ঢাকা পাহাড়ে ভেঙে পড়ে। যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা। ইলিউশন ইল-76, ইরান, 2003। 275 সেনা সদস্য ও ক্রু সহ সবাই নিহত। খারাপ আবহাওয়ায় জরুরি অবতরণের চেষ্টা ব্যর্থ হয়। পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে উড়োজাহাজটি গুড়িয়ে যায়। ইরানের সামরিক ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ট্র্যাজেডি। একটি সামরিক উড়োজাহাজ কেবল ধাতব কাঠামো নয়, তার ভেতরে থাকে শত শত স্বপ্ন, পরিবার, ভবিষ্যৎ। একটি মুহূর্ত, একটি সিদ্ধান্ত অথবা একটি আবহাওয়ার পরিবর্তন সবকিছু পাল্টে দিতে পারে। এই ঘটনাগুলো শুধু পরিসংখ্যান নয়, এগুলো মানব ইতিহাসের অশ্রুসিক্ত অধ্যায়। এই ট্র্যাজেডিগুলো যেন আমাদের স্মরণ করিয়ে দেয়, প্রযুক্তি যতই এগোচ্ছে, ভুল একটিই যথেষ্ট। এমন আরও বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন ভিডিওটি। সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো। ফেসবুক, ইনস্টাগ্রাম আর টিকটকেও যুক্ত থাকুন আমাদের সঙ্গে।